হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন নীলাদ্রি এবং প্রিয়াঞ্জলির যেহেতু বিয়ে সম্পন্ন হয়ে যায়, তাই এভি রেগে গিয়ে সেখান থেকে মণ্ডপ থেকে চলে যেতে থাকে। কিন্তু পাশ দিয়ে একজন ফুলের মালা নিয়ে যেতে থাকলে সেটা এভির সঙ্গে ধাক্কা লাগে এবং মালাটা কথা আর এভির গলায় জড়িয়ে পড়ে। কিন্তু এভি মালাটা ছিঁড়তে চাইলেও কথা আটকায় আর কথা বলে, প্রিয়ার বিয়ের মালা, এটা দয়া করে ছিঁড়বেন না। মা আনন্দের কৃপায় প্রিয়ার জন্য যে মঙ্গলটুকু আশীর্বাদটুকু বরাদ্দ আছে সেটাও নষ্ট হয়ে যাবে, এই বলে এভিকে আটকায়। তখন এভি মালাটা ছেঁড়া থেকে বিরত হয়। কিন্তু কথা বলে যে আপনি কেন আমার দাদাভাইয়ের সঙ্গে প্রিয়ার বিয়েটা কেন মেনে নিতে পারছেন না। তখন এভি বলে যে তুই যাদেরকে আমার আপনজন বলে বলছিস তারা বরাবর কনস্পিরেসি করে গেছে আমাদের বিরুদ্ধে, তারা আমাদেরকে মেনে নিতেই পারে না। আর তাছাড়া আমি বারবার বলেছি এই জোয়েফের কাছে, যেমন মাকে আসতে দাও, আমার মা যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। কিন্তু না, তখনও আমায় জোর করে বিয়ে দিয়েছে, আজকেও প্রিয়ার জোর করে বিয়েটা দিয়ে দিল। তাই ফারাকটা তো ফারাকেই। তখন প্রত্যয় বলে ব্রো শান্ত হ, প্রিয়াকে এমনিতেই অনেক কথা শুনতে হতো, তাই বিয়েটা হয়ে গেছে, অ্যাটলিস্ট লোকের মুখ তো বন্ধ হলো। তখন এভি বলে না, আমার মাকে আজও অবধি অনেক কথা শুনতে হয়, মায়ের সম্বন্ধে অনেক নেগেটিভ কথা বলা হয়, তাই প্রিয়ার বিরুদ্ধেও অনেক নেগেটিভ কথা বলা হবে, ওকে সেটা সহ্য করতে হবে, ওকে মানিয়ে চলতে হবে। তার উপরে বিয়ের চাপ, ও কি করে সব কিছু সহ্য করবে। তখন কথা বলে আপনি বারবার বলছেন আমার দাদাভাইয়ের সাথে প্রিয়ার মিল হয় না, কেন হয় না? আমার দাদাভাই আপনাদের মতো উচ্চবিত্ত নয়, এই জন্য আপনাদের মতো জামা কাপড় পরে না, তাই জন্য নাকি ইংলিশ বলতে পারে না। তখন এভি বলে তোর আর আমার মধ্যে যেমন ফারাক তেমনই ফারাকটা থেকেই যাবে, এই বলে এভি সেখান থেকে রেগে চলে যায় আর বলে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি একটু একা থাকতে চাই। এরপর গুহবাড়িতে কথার বড় মামি নীলাদ্রির মা আসে। তারপর তাকে বাড়ির সবাই মিলে পরিস্থিতির কি হয়েছে সবটা বোঝায়। প্রথমে সে অজ্ঞান হয়ে গেলেও পরে তাকে জল টল দিয়ে সবাই সামলে নেয় এবং সবাই মিলে বোঝায় যে বাড়িতে একটা অঘটন ঘটতে যাচ্ছিল, কিন্তু নীলাদ্রি সেই অঘটন থেকে তাদের মেয়েকে বাঁচিয়ে দিয়েছে এবং বিয়েটা যেহেতু হয়ে গেছে তাই মেনে নেওয়াটাই ভালো। কিন্তু নীলাদ্রির মা দেখে যে বিয়ের জোরটা প্রিয়ার গায়ে, প্রিয়ার হাতে না থেকে মাটিতে লুটোপুটি খাচ্ছে। তখন নীলাদ্রির মা রেগে গিয়ে বলে এই মেয়েকে তো দেখে মনে হচ্ছে বিয়েতে খুশি নয়, তার ওপর বিয়ে হতে না হতে বিয়ের জোরটাও সামলাতে পারছে না। কিন্তু সবাই মিলে সেটা সামলে নেয়। আর প্রিয়া তখন বলে আমি তো এমনিতেও যাচ্ছি না, তাই এই বাড়ি ছেড়ে, তাই আমি কিছু মানছিও না। তখন প্রিয়ার মা প্রিয়াকে বলে তুই কালকে শ্বশুর বাড়ি না গেলে আমি কিন্তু সত্যি সত্যি আত্মহত্যা করব। এরপরে সবাই বুঝিয়ে সুঝিয়ে নীলাদ্রির মাকে ওদের বিয়ের নিয়ে বোঝায়। তারা রাজিও হয়ে যায়, মেনেও নেয়। কিন্তু কথা মনে মনে বলে আপনি এখনও মন থেকে আমাকে আপন করে নিতে পারেননি, আপনি এখনও সেই দূরের মানুষটাই থেকে গেছেন। এরপরে সকাল হয়ে যায়, বিদায় পর্ব শুরু হয়। সবাই মিলে প্রিয়াঞ্জলিকে বিদায় দেয় আর প্রিয়া এটাই বলে যে সবাই আমায় ছাড়তে যাচ্ছে, ব্রো তুই যাবি না? তারপরে এভি কথার দিকে তাকায়, কিন্তু পরে সম্মতি দেয় যে হ্যাঁ, সে প্রিয়ার সঙ্গে তার শ্বশুরবাড়িতে তাকে ছাড়তে যাবে। এদিকে ম্যান্ডি কথাকে বলে আমি প্রিয়াকে কখনোই ভুলতে দেবো না যে তুই কিভাবে ওর লাইফটা নষ্ট করে দিয়েছিস, আর এভির সঙ্গে তোর যে দূরত্বটা হয়েছে সেটা কিন্তু থাকবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আগামী পর্বে আপনারা দেখবেন এভি দেখতে পায় কথা তাদের ঘরের জানালার পর্দাগুলো পাল্টাচ্ছে। তখন এভি বলে তুই নাম, তুই আবার উঠেছিস, এবারে পড়ে গেলে কিন্তু আমি বাঁচাতে আসবো না, এই বলে চলে যেতে থাকলে এই কথা পড়ে যেতে থাকে আর পর্দাটা ওদের উপরে পড়ে যায়। তো বন্ধুরা, এই ধরনের আরও আপডেট জানতে, আগামী পর্বের আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।